নমস্কার বন্ধুরা, আজকে আমি পাকা আম দিয়ে রসগোল্লা বানাই দেখাবো। তার জন্য দেখুন দুটো পাকা আম নিয়েছি, ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। বন্ধুরা, আজকে আমি পাকা আম দিয়ে রসগোল্লা তৈরি করে দেখাবো। তার জন্য দেখুন প্যাকেটের দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ নিতে পারেন। বন্ধুরা, পাকা আম থাকতে থাকতে একবার হলেও পাকা আম দিয়ে রসগোল্লা তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। তো দেখুন এখানে আমি 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। আপনারা আপনার পরিমাণ হিসাবে নিয়ে নেবেন। আর বন্ধুরা, আজকে আমি একদম সহজ পদ্ধতি দিয়ে বানায় তৈরি করে দেখাবো আপনাদেরকে পাকা আম দিয়ে রসগোল্লা। আশা করছি আজকের ভিডিওটা আপনাদেরকে খুব ভালো লাগবে। তো দেখুন দুধ এখানে গরম হয়ে আসছে, একবার থেকে 2বার উতরাই গেলেই গ্যাসটা বন্ধ করে দিব ছানা কাটার জন্যে। দেখুন দুধ উতরা আসছে, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর একটু নেড়ে চেড়ে ঠান্ডা করার পরেই ছানাটা কাটবো। আর পুরনো বন্ধু নতুন বন্ধুদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্যে। যে দেখুন এখানে 4 চামচ ভিনিগার নিয়েছি আর সম পরিমাণে জল নিয়েছি, ঢেলে দিব অল্প অল্প করে, একবারে দিব না। আস্তে আস্তে দেখবেন ছানা কেটে যাবে, আস্তে আস্তে এভাবে নাড়তে হবে। আবারও দিয়ে দিলাম, কিছুক্ষণ পরে দেখবেন ছানা কেটে যাবে এইভাবে আস্তে আস্তে। ওই তো দেখুন ছানা কাটা শুরু হয়ে গেছে। বন্ধুরা, আম দিয়ে তো রসগোল্লা তৈরি করে অনেকে অনেক রকমভাবে করে, তবে আমি আমার মতো করব। আপনারা দেখুন পুরো ভিডিওটা। এই যে দেখুন কি সুন্দর কেটেছে ছানা। এবার ছেঁকে নেব আমি। এখানে একটা ছাঁকনি নিয়েছি, গামলার উপরে দিয়ে আমি ছানাটা কেটে নিব। আর উপরে যে একটা সাদা কাপড় দিয়ে দিলাম। কাপড়টা অবশ্যই সুতির হতে হবে, আর যাতে রং না ওঠে ওরকমই নিতে হবে কাপড়টা। কত সুন্দর ছানাটা কেটেছে। এবার আমি 2-3বার ভালো জল দিয়ে ধুয়ে নিব, যেহেতু আমি ভিনিগার দিয়ে কাটিয়েছি, টক ভাব থাকবে। আপনারা লেবু দিয়েও কাটতে পারেন ছানা। তো 2-3বার করে ভালো জল দিয়ে ধুয়ে নেবেন। আমি ধুয়ে নিচ্ছি। এইভাবে 2-3বার জল পাল্টে পাল্টে ধুয়ে নিব। এবার এই ছানার থেকে ভালো মতো জলটা নিংড়ে ফেলে দিতে হবে। ছানাটাই ছাঁকনিতে রেখে একটা ভারী চাপা দিয়ে দিচ্ছি। যদি এক্সট্রা জল থাকে ঝরে যাবে, অতক্ষণে বাকি কাজটা সেরে নিচ্ছি। এখানে দেখুন আমি দুটো পাকা আম নিয়েছি, আম দুটো ধুয়ে ভালো করে আমি কেটে নিচ্ছি। দেখুন দুটো আমি কেটে নিয়েছি, ঢেলে দিচ্ছি মিক্সির জারে, ভালো করে পেস্ট করে নেব। কোনো রকম এখানে জল দেবেন না। আমটা ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি, কড়াইতে ঢেলে দিচ্ছি। একটু হাতে সময় নিয়ে আমটার পেস্ট মোটা করে নিতে হবে, যেহেতু পাতলা আছে। এইভাবে জাল করে আমের পাল্পটা একদম শুকায় নিতে হবে। তো দেখুন নেড়ে চেড়ে আমি একদম শুকিয়ে নিয়েছি, এইভাবেই শুকায় নিতে হবে। এই যে দেখুন কতটা ছিল কতটুকু হয়েছে। ছানাটা এবার খুলে নিচ্ছি। দেখুন ছানাতে কিন্তু কোনো রকম জল রাখা যাবে না, এইভাবে শুকনো করেই ছানাটা করে নিতে হবে, জল ছেঁকে নিতে হবে। এই যে দেখুন একদম ঝরঝর হয়ে গেছে। একটু সামনের থেকে দেখাই দিচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। এরকমই ঝরঝর হতে হবে। ছানাটা একটু ঘষে নিব হাতের তালু দিয়ে, এভাবে ঘষে নিব। তো দেখুন আমি 3-4বার ঘষে ঘষে সুন্দর নরম করে নিয়েছি। এই যে দেখুন নরম করে নিয়েছি। যেহেতু আম দিয়ে রসগোল্লাটা বানাবো,
আমের এই পাল্পটা দিয়ে দিলাম এখানে, একটু লাগলে আরও পরে দিব। চামচ চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি। অবশ্যই চিনিটা এখানে গুঁড়ো করে দিবেন। ভালো ব্যান্ডিং আনার জন্য দিয়ে দিচ্ছি ময়দা 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ ময়দা দিয়ে দিলাম। চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আপনার হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দিবেন না। চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার এই সমস্ত উপকরণ হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি একটু ভালো করে। এগুলো আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দেখুন ছানাটা আমি এর মধ্যে ভেঙে দিয়ে দিচ্ছি। ভালো করে মেখে নিব। আবার একটু এইভাবে ঘষে ঘষে মেখে নিব, তাহলে ভালো করে মিক্স হয়ে যাবে একে অপরের সাথে। ভালো করে মেখে মেখে আমি সুন্দর করে নরম করে নিচ্ছি। দেখুন কতটা নরম হয়েছে। আর মাখা হয়ে গেলে দেখবেন থাল থেকে সব ছেড়ে আসবে, সব এক জায়গা হয়ে যাবে এরকম, তাহলেই ভাবতে হবে মাখানো হয়ে গেছে। এই যে দেখুন কি সুন্দর হয়েছে মাখানো। এবার এর থেকে লেচি কেটে কেটে গোল শেপ দিয়ে নিব। আপনি আপনার পছন্দ মতো শেপ দিবেন। আমি এইটুকু এইটুকু করে দিচ্ছি, মিষ্টিটা পরে ফুলবে আরও। সবগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন এইভাবে করে নিতে হবে। একটু কিন্তু ফাটল দাগ নাই। এই যে দেখুন সুন্দর গোল হয়েছে। সুন্দরভাবে এভাবে ঘোরালেই দেখবেন সুন্দর গোল হয়ে যাবে। সবগুলো করে দেখাচ্ছি। এই সাইজের করেছি, 13টা হয়েছে। সাইজটা আপনি আপনার পছন্দ মতো করবেন। যেই কড়াইতে আমি দেখেন আপনার আমের পাল্পটা শুকনো করেছিলাম রান্না করে, ওই কড়াইতে শিরা করে নিব। এই যে 1 বাটির থেকে কম চিনি নিয়েছি, তার কারণ আমি বলে দিচ্ছি। দেখুন আমার চিনির শিরা বাঁচা ছিল, আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। এই চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। ওই বাটিরই মাপ করে জল দিয়ে দিচ্ছি আমি। প্রথমে 1 বাটি দিলাম, আরও দেব। 2 বাটি দিলাম, 3 বাটি জল দিয়ে দিলাম। 1 বাটি চিনির জন্যে আমি 3 বাটি জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে আমের পাল্পটা একটু গলায় নেব সুন্দরভাবে, কড়ার 4 কোণা লেগে আছে। তো এখানে দেখলেন চিনি আমি 1 বাটিরও কম দিছি একটু, আর চিনির রস ছিল, শিরা ছিল মিষ্টির, সেটা দিয়েছি। আর 3 বাটি জল দিয়েছি। চিনির থেকে ডবল জল যাবে, ডবল বলতে 1 গুণ বেশি যাবে জল। যেরকম 1 বাটি চিনি হলে 3 বাটি জল যাবে। জল রসটাকে ভালো করে ফুটিয়ে নেব। এই যে মিষ্টিগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। রসটা এরকমই টকবক করে যখন ফুটবে তখনই ছাড়বেন মিষ্টিগুলো। আস্তে আস্তে দেখবেন মিষ্টিগুলো ফুলে উঠবে, উপরে ভেসে উঠবে। 5 মিনিট জাল করে নিব এবার। তো ঢাকা দিয়ে আমি মিডিয়াম আঁচে জাল করে নিলাম 5 মিনিট। খুলে দেখতেছি, দেখুন বন্ধুরা কত বড় বড় হয়েছে। হালকা হাতে নেড়ে চেড়ে দেব এভাবে। একটাও মিষ্টি কিন্তু ফেটে যায় নাই কিংবা ভেঙে যায় নাই, কত সুন্দর হয়েছে। আবারও ঢাকা দিয়ে আমি 15 মিনিট জাল করে নিব এইভাবে। মাঝে মধ্যে ঢাকনাটা একটু খুলে দিতে হবে, নালে উতরে পড়ে যাবে এইভাবে। এই যে দেখুন, তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে।
রস টপ টপ করতেছে, আর কতটা নরম এই যে দেখুন, এই যে ফেটে যাচ্ছে, এই যে এতটা নরম, এই যে দেখুন ভিতর সাইডটা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আম দিয়ে মিষ্টি বানানো দেখলেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। নতুন কোনো বন্ধু আসলে চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এইভাবেই তোমরা আমার পাশে থেকো। এই যে দেখো, কাছের থেকে দেখাই দিচ্ছি কত সুন্দর হয়েছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।